এজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন আর তিনি বললেন বেহেশত থেকে বের হয়ে যাও। এটা যথেষ্ট না। এছাড়াও বলা আছে, উনি রেফারেন্সটা বলেননি, যে জেনেসিস 3:16 অনুচ্ছেদ বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে। গর্ভধারণ অভিশাপ, বাইবেল তেমনই বলছে। যাই হোক, খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায়। আদমের সময় থেকে একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুটি জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে। আমি একটা প্রশ্ন করি, যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন? খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন? না। হয়তো প্যাস্টরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে করেননি। যদি আমাকে জিজ্ঞেস না করে থাকেন তাহলে আমি কেন তাই থাকবো? কেন? অযৌক্তিক। ঈশ্বরকে অযৌক্তিক না। খ্রিস্টানরা পাপের প্রায়শ্চিত্তের কথা বলে যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়ে